মহারাজের জয়। যেমন আমাদেরকে চিনতে না পারে। জয় হোক মহারাজের জয়। জয় হোক মহারাজের জয়। জয় হোক বক ভুট্টা হোক। আমার সেপাইটাও তো নাই। আচ্ছা বুঝতে জানা না পারে। আরে আরে আস্তে আস্তে আস্তে, চিনতে না পারে। ঠিক বলেছে। আরে দাঁড়ান দাঁড়ান, আপনারা কে? ও আমরা কে? আমরা হচ্ছি সংসার থেকে মনি ঋষি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এবারও অসুস্থ নাকি? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আচ্ছা আপনি যদি এরকম এসেই যান তাহলে তো কথাই হবে না আপনার সঙ্গে। মানে ব্যাপার হলো আমরা একাদশী বধ করেছি তো। ও আচ্ছা, এটা আমার গুরুদেব না মহারাজ? হ্যাঁ গুরুদেব, এটা আমার গুরুদেব। একাদশী বধ করেছি হ্যাঁ হ্যাঁ, অনেক জায়গা আচ্ছা 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 অনেক জায়গা ঘুরলাম, আচ্ছা কোন জায়গায় একাদশী বধ ভঙ্গন করতে পারলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজকে ঠাকুর আমার চেয়েছেন, আসেন আসুন হ্যাঁ। বসুন বসুন বসুন। আমি বসবে কি মহারাজ? আমি জলযোগের ব্যবস্থা করি তাহলে। একাদশী ব্রত করেছি, সেবা নেব বলে এসেছি আপনার আলোয়। পূর্ণ ব্রত ভঙ্গ করব, তাই দয়া করে যদি আপনি একটু সাহায্য করুন। অবশ্যই অবশ্যই। মেনকা গো, ও মেনকা। কাকে ডাকছেন? আমার অর্ধাঙ্গিনীকে। কেন? ও আপনাদের সেবার আয়োজন করবে সে। দেখুন মহারাজ, পুণ্য সঞ্চয়ের উদ্দেশ্যে একাদশী ব্রত করেছি। হ্যাঁ হ্যাঁ, তবে কথা কি জানেন? কি কথা? আপনার অন্নে কিন্তু আমরা একাদশী ব্রত পালন করব না। ও আমার অন্য, তার মানে ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না। মানে একাদশী ব্রত পালন করেছি ভঙ্গ করবো বলে হ্যাঁ হ্যাঁ, দ্রব্য আমাদের সঙ্গে রয়েছে। ও সঙ্গে নিয়ে এসছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাদের তো এটা নিয়ম আছে। ঠিক আছে, দিন দেখি আপনাদের সেই অন্ন। এই নে। আচ্ছা এটা কি? ও এটা বুঝতে পারছেন না? না, এটা হচ্ছে লোহতণ্ডল। লৌহতণ্ডুল? হ্যাঁ, কিন্তু 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 মনিবর, বলুন। এই লৌহতণ্ডুল সেদ্ধ কি করে গো? এই লোহতণ্ডল সেদ্ধ করে দিলে আমরা সেবা নেব, ব্রত পালন করব। কিন্তু এই লৌহতণ্ডুল তো সেদ্ধ হবে না। কি বলছে? হ্যাঁ, একাদশী ব্রত করেছি, সেবা নেব বলে এসেছি, আর বলছেন এই লোহতণ্ডল সেদ্ধ হবে না? না না, এই লৌহতণ্ডুল সেদ্ধ হয় কি করে? হ্যাঁ। এটা অসম্ভব। অসম্ভব? হ্যাঁ। যদি থাকে কোনো সতী নারী তাহলে হবে সম্ভব। সতী নারী যদি থাকে তাহলে লৌহতণ্ডুল সেদ্ধ করতে পারবে? আরে আমাদের রাজ্যে কি না, আমাদের গুরুদেবের রাজ্যে হাড়ি চন্ডানী সকলে আচ্ছা। এই লোহতণ্ডল সন্ধ্যা করে এটা কি? একাদশী ব্রত পালন করে। এটার মধ্যে রয়েছে। ও, এটার মধ্যেও আছে? এটা এটা স্টাইল আলাদা, স্টাইল আলাদা এটা। এটার মধ্যেও আছে? আচ্ছা আচ্ছা, কিন্তু দাঁড়ান দাঁড়ান, আপনারা একটু অপেক্ষা করুন। আমি তাহলে এক কাজ করি, আমরা ওই বৈঠকখানে যে একটু বিশ্রাম করি। আচ্ছা, এই লৌহতণ্ডুল যদি আমরা সেদ্ধ করে দিতে না পারি তাহলে বইমুখ হয়ে ফিরে যাব। হ্যাঁ, তবে মনে রাখবেন, কি? নররূপী নারায়ণ, আর এই নররূপী নারায়ণকে যদি সেবা না দিয়ে তাড়িয়ে দেন, আগে শাস্ত্রে কি বলে? কি? হ্যাঁ, অতিথি যদি বইমুখ হয়ে যায় তাহলে ধর্ম যাবে আপনার রসার তলে। দাঁড়ান দাঁড়ান, আপনারা এক কাজ করুন, আপনারা সেই আমাদের বিশ্রাম ঘরে বিশ্রাম করুন। হ্যাঁ, এটা এটা পাত্রে সিদ্ধ করতে হবে বাবা, অন্য জনের পাত্রে সিদ্ধ করলে হবে আচ্ছা না। ঠিক আছে, আসি। আপনারা বিশ্রাম করুন, আমি দেখছি। মহারাজ আমাদের কিন্তু চিনতে পারেনি। চাঁদনি চুলটা উড়ে যাবে। আস্তে আমার আস্তে, এবারে হবে সতী বেহুলার আসল পরীক্ষা। চলেন 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 চলেন। সে কি কথা? এ নিজের কানেতে কখনো শুনিনি, নিজের চোখেও দেখিনি। লোহতণ্ডুল যে সেদ্ধ হবে এটা কি করে সম্ভব? তার মধ্যে বলে গেল যদি কোনো সতীকন্যা থাকে সেই সতীকন্যা সেদ্ধ করতে পারবে। কিন্তু আমার এই উজানিনগরে সতী বলতে আর কি? না না, এই মেনকার সঙ্গে একটু পরামর্শ করতেই হয়। মেনকা, মেনকা, কোথায় গেলে তুমি? স্বামী
বড় অঘটন ঘটেছে গো। কি এমন ঘটনা ঘটেছে? যেটা যেটা আমি স্বপ্নে ভাবতে ভাবতে আমাকে অবাক লাগছে। দেখো, এই তোমার সামনে দেখো, এখানে একটি পাত্র রাখা আছে। সেই পাত্রের উপরে কি রাখা আছে জানো? কি রয়েছে গো? লোহতণ্ডুল, লোহকলায়। আচ্ছা বলো তুমি মেনকা, তুমি লোহকলায় সেদ্ধ করতে পারবে? এ কি বললে গো? হ্যাঁ, এই লোহর কলায় কে এমন সিদ্ধ করতে পারবে? আমি যে কখনো নয়নে দর্শন করিনি বা কর্ণে শ্রবণও করিনি। মানব কুলে জন্ম নিয়ে এই লোহর কলায় সিদ্ধ করতে পারবে গো? শোনো গো শোনো, আজকে আমাদের রাজবাটিকায় দুটো অতিথি এসেছে। অতিথি? হ্যাঁ, তারা বলতে চাই। তারা কি বলতে চাই জানো? কি বলতে চায়? আমাদের রাজবাটিকার কোনো অন্ন তারা গ্রহণ করবে না। একাদশী ব্রত ভঙ্গের জন্য তারা নিজের সঙ্গে করে নিয়ে এসছে এই লোহতণ্ডুল। এই লোহতণ্ডুল যদি আমরা সিদ্ধ করে দিতে পারি তাহলেই কিন্তু সেই অতিথি সেবা হবে। আর যদি যদি আমরা সেবা না দিতে পারি, অতিথি বৈমুখ হয়ে চলে যাবে। আর বৈমুখ হয়ে চলে গেলেই আমাদের গৃহের যে অকল্যাণ হবে গো। সত্যি বলেছ গো। অতিথি যদি বহিমুখ হয়ে যায়, আমাদের যে উজানি নগরে মান সম্মান কিছু থাকবে না গো। কিন্তু কি? এই লোহর কলায় কে সিদ্ধ করতে পারবে? আমি যে পারবো না এই লোহর কলায় সিদ্ধ করতে স্বামী। কেন মেনকা? একবার তুমি মায়ের কাছে প্রার্থনা করো না। যাও না, মন্দিরে গিয়ে মায়ের কাছে প্রার্থনা করে তুমি সেই লোহতণ্ডুল নিয়ে গিয়ে ওই রন্ধনশালায় একটু চেষ্টা করে দেখো না। ও, এই কাজ যে আমার দ্বারা হবে না। কিন্তু কি? আমার মন কি বলে জানো গো? কি বলে? আমার সেই ছোট্ট নাবালিকা বেহুলা, বেহুলা? আমার মন বলছে বেহুলা? বেহুলা পারবে এই কার্য করতে। না 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 না, এখনো সে দুগ্ধপোষ্য বালিকা। সে কি পারবে লোহতণ্ডুল সেদ্ধ করতে? তোমার মাথা খারাপ হয়ে গেছে। পারবে গো, পারবে। না না না, এটা কি করে সম্ভব? দেখো গো মেনকা, আজকে হয়তো আজকের দিনে আমাদের বড় দুর্যোগ আসতে চলেছে গো। হ্যাঁ, এই রাজবাটিকার দিকে মনে হচ্ছে দুর্যোগ খেয়ে আসছে। না গো। এই লোহতণ্ডুল যদি সেদ্ধ করে দিতে না পারি তাহলে তো একেবারে অমঙ্গল হবে। ও, আমার তো বেশি চিন্তা কোথায় হচ্ছে জানো? কোথায় গো? বেশি চিন্তা ওই মেয়েটাকে নিয়ে। একেবারে আদরের মেয়ে সে, সকলের প্রিয় পাত্রী সে। তার যদি কিছু হয়ে যায়, এই লোহতণ্ডুল আমরা যদি সেদ্ধ করে দিতে না পারি তাহলে অতিথি যদি অভিশাপ করে দেয়, যদি একটা কিছু না না, এই ভয় শুধু মনের মধ্যে কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে। এখন কি করবো বলো তো? আমি একবার আমার কন্যাকে ডেকে দেখি গো, যদি সে পারে। বেহুলা, ও মা বেহুলা। যাই মা। মা, দেখেছো? হ্যাঁ রে মা। কি হয়েছে মা? বাবা, বেহুলা, আজ বড় অঘটন ঘটে গেছে। অঘটন? হ্যাঁ, কি হয়েছে? তুই হয়তো নিজের কানে কখনো শুনিসনি আর চোখে দেখি শুনি। আচ্ছা বলতো, লোহতণ্ডুল দেখেছিস? লোহকলায়? লোহর কলায়? হ্যাঁ, কি বলতে চাইছো আমি কিচ্ছুটি বুঝতে পারছি না বাবা। এই দেখ মা, এই লোহকলায়, এই লোহকলায় আজকে একাদশী ব্রত পালনের জন্য দুটো অতিথি এসেছে আমাদের রাজবাটিকায়। তারা বলতে চায় এই লোহতণ্ডুল তারা সঙ্গে করে নিয়ে এসছে। এই লোহতণ্ডুল যদি কেউ সিদ্ধ করে দিতে পারে তাহলে তারা সেবা নিতে পারে। তাহলে অতিথিরা এসেছে? হ্যাঁ, হ্যাঁ রে মা। অতিথি সেবার জন্য এই লোহর কলাই সিদ্ধ করতে হবে? এই লোহকলায় সেদ্ধ করতে হবে। তারা কি বলেছে জানিস? তারা এও বলেছে যদি কোনো সতীকন্যা থাকে সেই সতীকন্যাই পারবে এই লোহতণ্ডুল সেদ্ধ করে দিতে। বাবা, হ্যাঁ, তুমি কি কখনো শুনেছ লোহা কি সিদ্ধ হয় না লোহা খাওয়া যায়? আমি শুনিনি বলেই তো তোকে বারবার জিজ্ঞেসও করছি মারে। এটা যদি আমরা সিদ্ধই করে দিতে না পারি তাহলে তো অতিথি চলে যাব বইমুখ হয়ে।
এই গৃহের যে অকল্যাণ হবে, এই রাজ্যের অমঙ্গল হবে। কি না হবে? বাবা না, হ্যাঁ? এই উজানি নগরে শাহ রাজার গৃহে অকল্যাণ নেমে আসুক তো আমি চাই না। আমি তোমার মেয়ে হয়ে তোমার এত বড় ক্ষতি আমি চাই না বাবা। কিন্তু তুই কি করবি? তোর তো এতে কিছু করার নেই মা। হ্যাঁ, এই লোহতণ্ডুল সেদ্ধ হোক চাই না হোক তুই পারবি না। আর তোকে বলেও লাভ নেই। কি করব বলতো? কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছি। আজকে কি জবাব দিব সেই অতিথিতে আমি ভেবে চিনতে আমি কুল পাচ্ছি না। বাবা কি বল? তুমি কোনো চিন্তা করো না, এই লোহর কলাই আমি সিদ্ধ করব। বেহুলা, হ্যাঁ বাবা। তুই পারবি রে মা? তোর দ্বারা এই লোহার কলাই সিদ্ধ করতে তুই পারবি? পারতে যে আমাকে হবেই মা। অতিথিরা এসেছেন সেবা নিতে শাহ রাজার ঘরে, আর অভক্তই ফিরে যাবেন, তা আমি কখনো হতে দেব না বাবা। ঠিক আছে মা, তোর উপরে আমার ভরসা থাকলো। ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি, মায়ের কাছে আমি নিবেদন করি, মাগো এই মেয়েটার মনের আশা পূর্ণ করো, তার সঙ্গে আমার আশাও পূর্ণ করো। এই লোহতণ্ডুল সে যাতে সেদ্ধ করতে পারে, এছাড়া আমার বলার আর কিছু নেই মা। তোমরা আমায় আশীর্বাদ করো বাবা, আমি যেন এই পরীক্ষায় জয়ী হতে পারি। ঠিক আছে মা, আশীর্বাদ করি রে মা। তুই জয়ী হবি, আমার দীর্ঘ বিশ্বাস। তুই জয়ী হবি মা, তুই জয়ী হবি। মানুষ কি কখনো লোহা খায় না লোহা সিদ্ধ হয়? তুমি এতটুকু বুঝতে পারোনি বাবা। তোমার মেয়েকে যে পরীক্ষা করার জন্য এই কলাই তোমার হাতে তুলে দিয়েছে, তিনারা এমন কিছু একটা প্রমাণ করতে চাইছে, তার নিজ নয়নে তিনারা দেখতে চাইছেন কি উদ্দেশ্য নিয়ে এসেছেন আমাদের বাড়িতে, কি প্রমাণ করতে চাইছেন তিনারা। কেনই বা লোহা আমার বাবার হাতে তুলে দিয়ে বলেছেন এই লোহা সিদ্ধ করে দিলে তবে আমরা সেবা নেব। তবে কি মা মনসার শক্তির কথা জানতে পেরেছেন? আমি কিচ্ছুটি জানি না। ও গো মা মনসা, যদি তাই হয়ে থাকে আজ তুমি আমাকে সেই শক্তি দাও, আজ তুমি আমাকে সেই শক্তি দাও মা, যেন এই লোহা সিদ্ধ হয়। আর যদি লোহা সিদ্ধ না হয় তাহলে তোমার অলৌকিক ক্ষমতা দৈব শক্তি তুমি আমায় কেন দিয়েছিলে? ঠিক তাই, তিনারা এমন কিছু শুনেছেন যে শাহ রাজার মেয়ের ভিতরে সেই শক্তি আছে, আর সেটি প্রমাণ করার জন্যই তিনারা আমার বাবার হাতে লোহা তুলে দিয়েছেন। এখন আমায় এই লোহা সিদ্ধ করে প্রমাণ করতে হবে। বেশ, করব আমি, কিন্তু মা মনসার সহায়তা ছাড়া এই কলাই সিদ্ধ হওয়া সম্ভব নয়। আর ভুলে থেকো না মা, তুমি আর ভুলে থেকো না, এই বেহুলাটাকে সারা দাও, সারা দাও মা, সারা দাও। কোথায় ভুলে রইলে দেবী মনসা মা গো,
পরও তুমি আমায় সাড়া দিলে না কেন মা, কেন? তাহলে তুমি আমায় সেই শক্তি কেন দিয়েছিলে যার প্রমাণ দিতে পারিনি? এখন কোন মুখ নিয়ে আমি দাঁড়াবো? আর কোন মুখ নিয়ে আমার বাবা অতীতের সামনে দাঁড়াবে? অতীত ঠাকুরে যে অনেক আশা নিয়ে এসেছিলেন, আজ তিনার সামনে যদি এই সিদ্ধ লোহার কলাই না দিতে পারি, তিনাদের কাছে যে মিথ্যেবাদী হয়ে যাব, তিনাদের কাছে যে আমি কলঙ্কিনী হয়ে যাব, তিনারা কি ভাববেন? তিনারা যা শুনেছেন সব মিথ্যে। তুমি আমার পরিহাস করো রে মা, আমার পরিহাস করো রে। আমাদের বাড়ি থেকে যেন অতিথি ফিরে না যায়, অতিথি ফিরে না যায়। বিহুলা, বিহুলা, তুমি এসেছো মা, তুমি এসেছো। এসেছি বিহুলা। ভক্ত যদি মা মা বলে স্মরণ করে, সে মা কি থাকতে পারে? সিজুয়া পরিত্যাগ করে এসেছি তোমার ডাকে, সারা দিয়েছি বিহুলা। বলো, এবং কি বিপদে পড়ে করিয়াছি আমার স্মরণ? তাকিয়ে দেখো, ভালো করে চেয়ে দেখো আমার দিকে। আজ কোন পরীক্ষার সম্মুখে আমি দাঁড়িয়ে আছি? ভালো করে চেয়ে দেখো আমার দিকে। বিহুলা, বিহুলা, আজ কঠিনতম কঠিন পরীক্ষার সম্মুখে হতে হয়েছে আমায়। তুমি জানো মা, আজ লোহর কলাই সিদ্ধ করতে হবে আমায়। কেউ না জানুক, তুমি তো জানো। তোমার দৈব শক্তি, অলৌকিক ক্ষমতা তুমি আমায় কেন দিয়েছিলে? আজ নগরের লোকে আমায় দেবী ভাবতে শুরু করেছে। কেউ বলছেন বেহুলা সাক্ষাৎ দেবী। বেহুলার ভিতরে সাক্ষাৎ শোক দেবতার শক্তি আছে। সে চাইলে আকাশ থেকে বৃষ্টি নামাতে পারে, মরাকে জীবিত করতে পারে। আর সেই আশা নিয়ে দুইজন অতিথি লোহর কলাই নিয়ে এসেছেন মা। তিনারা যে কি উদ্দেশ্য নিয়ে এসেছেন আমি জানি না, কিন্তু তিনারা আমার বাবার হাতে তুলে দিয়েছেন এই লোহার কলাই। বলেছেন এই লোহার কলাই সিদ্ধ করে দিন, আমরা অভুক্ত আছি, আমরা সেবা দেব। এবার তুমি বলো মা, আমি সামান্য এক রক্তে মাংসে গড়া মানুষ হয়ে কি করে লোহার কলাই সিদ্ধ করবো বলে দাও মা। চিন্তা নয় বেহুলা, চিন্তা করো না তুমি। যার সহায় রয়েছে পাতার বাসিনী দেবী পদ্মাবতী, তাকে কোনো দুঃখ হতে পারে, তাকে কোনো বিপদ হতে পারে বেহুলা? অবশ্যই আমি তোমার যুক্তি দেব। ভয় নাই সাহির ঝিয়ারি, তোমাকে রক্ষা করবি জয় বিশ্বহরি। বিলম্ব না, অগ্নিদেব তুষ্ট হয়ে চলে গেছে বেহুলা। শিব শিব বলি লোহার অষ্টকলায় হস্তি করি নাও, শিবের দুহিতা পদ্মা বলি অগ্নি জ্বলাও। অগ্নিদেবকে স্মরণ করো, অবশ্য তোমার লোহার অষ্টকলায় সিদ্ধ হবে বেহুলা, সিদ্ধ হবে। বেশ মা, এই লোহার কলাই সিদ্ধ করতে গিয়ে উনানের আগুন নির্বিত হয়েছেন, কিছুতেই আগুন জ্বালাতে পারছিলাম না। অগ্নিদেবের
আরাধনা করব আমি অগ্নিদেবের পুজো করে তবে আবার অগ্নি প্রজ্বলিত করব। দেখি অগ্নিদেব কি করে রুষ্ট হয়ে নির্মিত হন, কি করে হন। অগ্নিদেবের নামটি আমি শরণ করিলাম কোথায়। কোথায় আছো অগ্নিদেব, প্রণাম জানাই কোথায়। জগত জীবন কবি বন্দি বিশ্বহরি। ওই না নন্দন কালে বৌদিরা সবাই দিল উলুর ধ্বনি কোথায় ভুলে। ও কি দেখছি আমি, এ কি সত্যি নাকি স্বপ্ন? আমি যে নিজে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এই যে অসম্ভবজনক ঘটনা। ছোট বৌদি, ও মেজ বৌদি, সেজ বৌদি, শীঘ্রই এসো। বড় বৌদি, মা, দেখবে এসো, শীঘ্রই এসো। বেহুলা, বাবা, বেহুলা, বাবা, মারে দেখো মা, তুই কি পেরেছিস রে মা? তুমি তুমি নিজের চোখকে বিশ্বাস করতে পারবে না মা। কি দেখছি আমি? তুমি নিজের চোখকে বিশ্বাস করতে পারবে না। সত্যি তো বাবা, আজ আমার কন্যা বেহুলা এই লহর কলায় সিদ্ধ করতে পেরেছে। অসম্ভবকে সম্ভব করেছে আমার কন্যা, অসম্ভবকে সম্ভব করেছে। বাবা, এই দেখো বাবা, তুমি তুমি নিজে নিজেকে বিশ্বাস করতে পারবে না। এই দেখো লোহা সিদ্ধ হয়ে গেছে বাবা। সত্যি রে মা, এটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি ভাবতে পারছি না তুই এটা সেদ্ধ করেছিস। আমি জানতাম, এই বিশ্বাস, এই ভরসা আমার ছিল রে মা। তাই জীবনে আমার এমন কি পুণ্য আমি সঞ্চয় করেছিলাম যে তোর মতো মেয়ে। সত্যি ধন্য তুই, বাবা, ধন্য মা। বাবা, মা, আর দেরি করো না, হ্যাঁ। অতিথিদেরকে নিয়ে শুন ভেতরে। মা, আমি, বৌদি সবাই মিলে সেবার আয়োজন করি। ঠিক আছে মা, এই মেয়েকে নিয়ে যাও, তুমি যাও, ভেতরে যাও, আমি অতিথি সেবার ব্যবস্থা চল করি। মা। এই কে আছিস? অতিথিদের নিয়ে আয়, ওই মণিবরদের নিয়ে আয়। জয় হোক মহারাজের জয়, জয় হোক মহারাজের জয় হোক। আপনি বলেছিলেন না হ্যাঁ লোহতণ্ডুল আমরা যদি সেদ্ধ করে দিতে না পারি তাহলে আপনারা বৈমুখ হয়ে ফিরে যাবেন। হ্যাঁ বলেছিলাম। গুরুদেব দেখুন তো, আমরা কিন্তু পেরেছি। দেখুন, দেখি বাপরে বাপরে, ঘটক মশাই সামনে চুলটা উড়ে যাবে আমাদের। ঘটক মশাই একেবারে তো কাদা কাদা হয়ে গেছে। কিন্তু 8টি লোহতন্ড দিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ, দেখছি 7টি। আচ্ছা মহারাজ, আমরা তো অষ্ট লোহা কলাই দিয়েছিলাম, এখানে দেখছি সপ্তমটা আছে, আর একটা কোথায় গেছে বাবা? প্রথমে আমার মেনকা চেষ্টা করেছিল, এই মেনকার অসতীত্বের ফলেই এটা ঘটনা ঘটেছে। তারপরে আমার মেয়ে তারপরে এই লোহতণ্ডুল সেদ্ধ করে দেয়।
যেটার জন্য এসেছিলাম সেটাই ঘটেছে। বুঝতে জানে না পারে। আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে। মহারাজ হ্যাঁ বলুন। সেবা তো নেব, হ্যাঁ হ্যাঁ, তবে শাস্ত্রের বাণী আজ্ঞা হ্যাঁ। কোন অতিথিকে কোনো কিছু দান করতে হলে দানের দক্ষিণা দিতে হয়। আজ্ঞা হ্যাঁ। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলুন। আপনারা তো মুনিশ্রেষ্ঠ, হ্যাঁ হ্যাঁ, তা আপনাদের এরকম আচার কেন? না বাবা, এটা বাতাস দেবার জন্য, হ্যাঁ, বাতাস দেবার জন্য বাবা। ইনি মুনিবর নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ও তাহলে আপনারা সেবা নেওয়ার আগে দক্ষিণা চাইছেন? হ্যাঁ, কিছু দান করতে হলে দানের দক্ষিণা না দিলে সেই দানটা কিন্তু সার্থক হয় না। ও, তাহলে দক্ষিণা, অবশ্যই দক্ষিণা দেব। দেবেন? দক্ষিণা আমি এক্ষুনি ব্যবস্থা করছি। তবে শোনুন, কি? আপনার মুখের কথা আমার বিশ্বাস হয় না। হ্যাঁ, আপনি যদি আমার হস্তে হস্ত রেখে 1-2 করে ত্রিশতে আবদ্ধ হন, আপনার কাছে আমি যা দক্ষিণা চাইবো তাই দক্ষিণা যদি দেন তবে আমি সেবা নেব, আর নাহলে আমরা ফিরে যাব। আচ্ছা, শোন, আপনাকে আমি কথা দিতে পারি, তবে আমারও একটি মনের কথা। বলুন। যদি আমার সম্ভবে হয় আমি নিশ্চয়ই আপনাকে কথা দিলাম, আচ্ছা ঠিক আছে, অবশ্যই দান, ঠিক আছে বাবা, দানের ঠিক আছে। দক্ষিণা আমি দেব। এই আমাদের সুবর্ণ সুযোগ। সত্য করি না, সত্য করি, সত্য। তবে শোনেন মহারাজ, হ্যাঁ বলুন। আমি অর্থ চাই না, আমি যাত্রা চাই না, কি? চাপড়ে চাই না আপনার এই জানি রাত প্রাসাদ, তাহলে কি চান? শুধু দক্ষিণা স্বরূপ চাই। কি? যে কন্যা সেদ্ধ করেছে লহস্রটি করায় হ্যাঁ হ্যাঁ, তাকে আমি বৌমা করে চাই। অসম্ভব, অসম্ভব। হ্যাঁ? ছি ছি ছি, আপনাদের মনিশ্রেষ্ঠ বলতেই আমার ঘেন্না করে। কিন্তু কেন? এতক্ষণ পর্যন্ত আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ছিল, কিন্তু এখন সেই শ্রদ্ধা আমার ছি ছি ছি। মহারাজ, বলুন তো, আপনারা এই একাদশী ব্রত পালনের সৎ সুযোগ নিয়ে আমার মেয়েকে আপনারা পুত্রবধূ রূপে চান? হ্যাঁ হ্যাঁ, না না, এটা কি সম্ভব? এটা হবে না, একই বলছেন। এটা হয় না। কিন্তু আপনি যে আমার সঙ্গে ত্রিশতে আবদ্ধ হয়েছে, সত্যি আবদ্ধ হলে যা দক্ষিণ আপনার কাছে আমি চাইবো সেই দক্ষিণা আপনি আমাকে দেবেন। আমি ত্রিসত্য আবদ্ধ হলেও আমরা হচ্ছি রাজবণিক, আর রাজবণিকের কন্যা, সে রাজবণিকের ঘরেই তার বিয়ে হবে, তার সেটা অধিকার। কিন্তু আপনারা মনি, না না না, এটা হয় না কখনো। খেতে রাজন লালাট আপনার রস ছিল সর্বাঙ্গে রাত পোষাক। আপনি যদি সত্য রক্ষা না করেন, উজানি বাসী কেউ আপনাকে মহারাজ বলে স্বীকৃতি দেবে না। শুধু তাই নয়, মনে রাখবেন, সত্য রক্ষার জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। দেখুন, সাদের আমার একটি মেয়েকে এইভাবে আমি, না না, এটা কখনো হয় না। আপনারা চলে যেতে পারেন, আপনারা চলে যান। ঠিক এই মনের বলেছে। ইচ্ছা আমি পূর্ণ করতে পারবো না, তাতে আমার যা হয়ে যাক আমি মাথা পেতে গ্রহণ করব। ঠিক বলেছেন, আপনার 10টি নেই 5টি নয়, একটি মাত্র আদরের কন্যা, যে কিনা সোনার চামচ বদনে ধারণ করে আপনার আলোকে আলোকিত করে জন্মগ্রহণ করেছে। আমরা সংসার ত্যাগী মনি ঋষি কখন কোথায় থাকি আমরা নিজেরাই জানি না। তাই আমার আলোয় গিয়ে আপনার মেয়ে কতটুকু সুখ পাবে, শান্তি পাবে, তাও জানি না। তা বেশ, আপনি যখন সত্য রক্ষা করলেন না, আমরা ফিরেই যাচ্ছি। দাঁড়ান মহারাজ, আপনি কাকে তাড়িয়ে দিচ্ছেন মহারাজ? কি? কাকে তাড়িয়ে দিচ্ছেন? কাকে এটা তাড়াবো? আপনি ভুল করছেন। আশ্চর্য কথা তো। হ্যাঁ, আপনি ভুল করতে চলেছেন। আরে এটা আমরা মুনি ঋষি নই, তাহলে আপনারা কে? এটা হচ্ছে চম্পলনগরের অধীশ্বর চন্দ্রপ্রসাদ। সৌদাগর, চাঁদের চুলটা উড়ে যাবে। কিন্তু আপনারা এরকম ছলনার আশ্রয় কেন নিয়েছেন? ঠিক বলেছেন। কেন আমরা ছলনার আশ্রয় গ্রহণ করেছি? স্বর্ণকার যেমন কষ্টিক পাথরে সোনাকে যাচাই করে নেয়, তদ্রূপ আপনার মেয়েকে আমি পদে পদে পরীক্ষা করে যাচাই করতে চাই। কেন পরীক্ষা করেছি জানেন? কেন? এই লহস্ত্রী টন্ডুল কেন সেদ্ধ করতে পেরেছে? কেন? কেন পরীক্ষা করেছি? উজানি নগরে ঘর শাহী রাজা গুণধর, তাহার ঘরে আছে কন্যা বিপুলা সুন্দরী। হারাইলে দ্রব্য পাই, মরিলে মরা জিলায়, কে বা জানে সতী কন্যার লীলা খেলা।
সতীকন্যা রূপে গুণে জন্মাইয়াছে শুভক্ষণে, বিবাহ দেব আমি পুত্র লক্ষ্মীধরের সনে। আপনার পুত্রের সঙ্গে বিবাহ? হ্যাঁ আমার কন্যার? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু দেখুন, আমি আপনাকে কথা দিয়েছি এই দক্ষিণা স্বরূপ আমার কন্যাকে আপনার পুত্রবধূ রূপে আমি, না ঠিক আছে আমি, কিন্তু এখানে একটা মাত্র আমার কিন্তু হয়ে যাচ্ছে। এমন কি কিন্তু হচ্ছে? কিন্তুটা হচ্ছে আমার স্ত্রী, হ্যাঁ হ্যাঁ, আমার ভার্যা, তাকে নিয়েই বড় সংশয়। কেন? আমি রাজি হলেও সে হয়তো রাজি হবে না, তাই তার সঙ্গে পরামর্শ করাটা আমার জরুরি আছে। তা আরে অবশ্যই ভালো। মহারাজ, বাবুর কিসের অভাব আছে? কিসের আলোচনার ব্যাপার? তাড়াতাড়ি বিয়ে বাবা কিন্তু করবই। না, না, না। বিয়ে করবই, বিয়ে করবই, ঘরে বসে বিয়ে করবই। আপনি বিয়ে করবেন? বিয়ে কিন্তু বাবা লাগাবই। ঠিক আছে, ডাকুন আপনার ওয়ার্দার, আমি একটু সময় নিচ্ছি। ডাকুন আপনার গিদিনিকে, একটু ডাকুন। বেশ। ডাকুন আপনার গিদিনিকে। মেনকা, আরে কি আরো বলছেন মেনকা। এলোমেলো? বলো গো। আরে একটা মাত্র, আরে প্রণাম করার সময় নাই এখন। একটা কি ঘটে গেছে ঘটনা তুমি জানো? কি ঘটেছে? আরে এতক্ষণ চোখের জল ফেলছিলাম, কিন্তু এখন কি যে করব, হাসবো না কাঁদবো আমি নিজেই ভেবে পাচ্ছি না। হাসবে না কাঁদবে? আরে- আমি তোমার কথা কিছুই বুঝতে পারলাম না। চম্পকনগর নাম শুনেছো? চম্পানি নগর? চম্পানীনগর। হ্যাঁ শুনেছি তো। সেই চম্পানীনগরের যে সৌদাগর, বণিক শ্রেষ্ঠ চাঁদ সৌদাগর, হ্যাঁ। সে এসেছে তার পুত্রের জন্য আমাদের যে কন্যা বেহুলা। এই এটা শুনছি সেই কন্যাকে পুত্রবধূরূপে, বাসায় মান সম্মান নষ্ট হয়ে যাবে আমার। পুত্রবধূরূপে চাই। আমার মেয়ে বেহুলা? হ্যাঁ। না 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 না, সম্বন্ধ আমরা বিয়ে নিয়ে দিতে এসেছি। পারবো না। এখন- কেন? কেন জানো? কেন? আমি শুনেছি কি না, কি শুনেছো? ওরা নাকি বলে সাপ ধরে খায়। সাপ ধরে খায়? হ্যাঁ, আমরা বিয়ে দিতে পারবো না এই সেই শোনো, শোনো, বাড়িতে। একটা কথা বলি। এখন সে আমার মেয়েকে পুত্রবধূরূপে চেয়েছে, যদি না দিতে পারি তাহলে তো এক ঝামেলা। আচ্ছা বলো তো, তোমার কাছে যুক্তি চাই। যুক্তি প্রথম দেখালে কি, যে তারা সাপ ধরে খায়, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, আমি বলে দেব, সাপ ধরে খান আপনারা, আপনাদের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে। হবে না। আচ্ছা ঠিক আছে, সব কথাবার্তা সব ঠিক আছে। কথাবার্তা হয়নি, কেন? বিয়ে দেওয়া সম্ভব হবে না। মাথা খারাপ নাকি? বিয়ে দেবো ঘরে বসায় হ্যাঁ। কি বলে? কি বলছেন? সম্ভব এই জন্যই না, কেন? আপনারা নাকি সাপ ধরে ধরে খান। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আমরা তেলিয়া সাপ খাই, ঘরে বসায় আমরা তেলিয়া সাপের ভুজিয়া করে খাই। মশাই। তারপরে হরহররা খাচ্ছি, ডোরা খাচ্ছি, গুই সাপ খাচ্ছি, গোহমা খাচ্ছি, ছি। ডেড়াসটা বেশি খাচ্ছি। আপনার শোনো, গুই সাপটা ওই যে পুকুর ঘাটে দেখবা চার পা এমনি করে। ওইটা হচ্ছে গুই সাপ বাবা। আরে মহারাজ, আমরা সাপ খাই না, কি? তাহলে সাপকে কি করি মহারাজ? ও আমার 1 2 করে 6 পুত্র হ্যাঁ, হ্যাঁ। সর্পাঘাতে মৃত্যুবরণ করেছে, আচ্ছা আচ্ছা, তাই আমাকে বলে সাপ খেকর বংশধর। আসলে আমরা সাপ খাই না। এটাতে বিধির লিখন বাবা, কিছু করার নেই। মানে সাপ ধরলে আপনারা পেটান? আরে করতে বলে পিটাই দাঁড়াও। একবারে। আচ্ছা, এই মেনকা, আরে সাপ ধরে ওরা খায় না, তবে কি করে? সাপ দেখলে ওরা পেটায়। এই ওরা আই, তুমি আপনি দূরে এখানে যাও। কি করছেন? আচ্ছা বলুন তো, আপনার কিন্তু ব্যবহার কেমন লাগছে? এদিকে আসেন, এখন কিন্তু আমি ডেকে পাঠাবো, কারাগারে বন্দি করব। এদিকে আসেন একটু। না। আসেন না, আসেন। আচ্ছা, কি? আপনার মাথায় কি বুদ্ধি নাই? কি বুদ্ধি নাই? পরের বেটির কথা মাথায় লিচ্ছেন আপনি? পরের বেটি? হ্যাঁ, পরের বেটি ওটা? আপনার স্ত্রীর কথা মাথায় লিচ্ছেন। হ্যাঁ। তো আমাদের গ্রামে কি বলে জানে? গ্রাম্য ভাষায়, ওই সব শোনা যাবে না। গ্রাম্য ভাষায় বলে যে বইয়ের কথা চলে ওকে মগি ভাড়ুয়া বলে। হ্যাঁ, আপনার ব্রেনে কাজ করুন। আপনি একটা রাজঘটক, হ্যাঁ, আপনি রাজঘটক হয়ে এমন কথা বলবেন না। কেন বলবো না? চুপচাপ দাঁড়িয়ে থাকুন। আমাদের মহারাজ রানীমার হ্যাঁ। কোনো আদেশ লাই না। এই মেনকা, কি? এখন কি করা যায় বলো তো? আচ্ছা তুমি কি কথা দিয়ে দিয়েছো? কথা দিয়ে দিয়েছো, কথা দেওয়ার মতো এখনো এমন কোনো যুক্তি আছে তোমার কাছে যে যুক্তিতে তারা পরাস্ত হয়ে ফিরে যাবে নিজের দেশে? যুক্তি, হ্যাঁ। কি? এমন জিনিস করতে হবে, কি? তাদের কাছে জিনিস চাইবো আমরা। ও মানে পণ আমরা নেব? আমরা দেব না? না, ঠিক বলেছি। এমন পণ চাইবো কি পণ? তারা দিতেও পারবে না,
আরে বিয়েও হবে না। তাহলে কি চাওয়া যায় বলো তো? প্রথমে কি চাইবো? কি বলো? 10 লক্ষ টাকা চাও। 10 লক্ষ টাকা? হ্যাঁ। 10 লক্ষ টাকা দিতে পারবেও না, বিয়েও হবে আর না। বিয়ে হবেও না। ঠিক। এই যে নমস্কার নমস্কার বলুন। শুনুন শুনুন, হ্যাঁ বেলুন 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 না বলুন। হ্যাঁ বলুন। কথা বুদ্ধি শুনে এসেছেন তো? হ্যাঁ। ওগুলা বুদ্ধি কাজে লাগবে না। বানিয়া সদাগর হে, বানিয়া সদাগর হে, চাঁদ বাইনা। আরে লক্ষ লক্ষ টাকা বিহার, ও বিহার। আরে লক্ষ লক্ষ টাকা বিহার যদি দিতে পারো রে বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর। ও ঘটক মশাই, চুপন। যার আতরের ধন পাতালে শুকোয়, যার রাজ্যে শত শত কুসুমান্ড গড়াগড়ি যায়, তার কাছে আবার পথ অবিহার। আরে 10 লক্ষ কেন বিহাই, 20 লক্ষ দেব হে বানিয়া সদাগর হে, বানিয়া সদাগর হে, চাঁদ বাহাইনা। আরে এই লোকটা তো বেশি জানে। আমি জানি দিতে পারবে না, আর এই শোনো, পারবে না। যে দিতে পারবে না। 10 লক্ষ চেয়েছো, 20 লক্ষ দেবে। 10 লক্ষের বিনিময়ে তারা 20 লক্ষ দেবে। এমন কিছু চাও যেটা তারা দিতে পারবে না। এবারে কি চাইবো শোনো, কি? এবারে এমন জিনিস চাইবো হ্যাঁ, তারা দিতেও পারবে না, আরে বিয়েও হবে না। বলে ফেলো। আকাশের চাঁদ। আকাশের চাঁদ? হ্যাঁ। ও বিহার। হ্যাঁ বলুন। মহারাজ, হ্যাঁ, ও কি ছোট থেকে মেয়ে নাকি? আশ্চর্য, এই লোকটাকে নিয়ে বড় জ্বালায় পড়ে গেছি আমি। ও বিহার। হ্যাঁ বলুন। আরে আকাশেরও চাঁদ বিহার, আরে আকাশের চাঁদ বিহার যদি দিতে পারো রে বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, চাঁদ বাইনা। আকাশের চাঁদ? হ্যাঁ। আকাশের চাঁদ না দিতে বিয়ে হবে না? না। ও বিহার, তুমি যাহা চাইবে বিহাই, তাই আমি দেব হে বানিয়া সদাগর হে, বানিয়া সদাগর হে, চাঁদ বাহাইনা। দাঁড়ান। এবার তো দিতে পারবেই না। মেনকা, শোনো, কি হলো? এখন কথা। আচ্ছা, আকাশের চাঁদ কি করে দিবেন? এটা দেওয়া কি সম্ভব? ঘরে বসে মহারাজ কি বলেন আমার বৈবাহিক মশাই? কি বলে? আকাশের চাঁদ কিভাবে দিবেন? হ্যাঁ? ঘরে বসে বলুন 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 বলুন। আরে বুঝতে পারলেন না? কি? হ্যাঁ? আকাশের চাঁদ মানে বুঝতে পারলেন না? কি? আরে সূর্য বংশে জন্ম গো। সূর্য বংশতে জন্ম? একটা কপালে চাঁদ দেখছে, আর একটা আবার আমার বাবুর নাম হচ্ছে চাঁদ সদাগর। এই শোনো মেনকা, কি গো? ঝামেলা পাকিয়ে লাভ নেই, রাত হচ্ছে। এখানে এক কাজ করো, বিয়ে থামো, সম্বন্ধ- আর একটা জিনিস চাইবো। আরে চাওয়াচাই বাদ দাও। যা মাথা খারাপ। চাইবেন তাই দেবো, কিন্তু বিয়ে করবো। বিয়ে করবে না? না, বিয়ে? হ্যাঁ বিয়ে লাগাবো বাবা। আচ্ছা একটা শোনো, অগ্নিপাটের শাড়ি লাগবে। এই যে যদি দাও তবে বিয়ে হবে, না হলে না। অগ্নিপাটের শাড়ি। মহারাজ, হ্যাঁ? পালাই চলেন পালাই। কি হয়েছে? এটা দিয়ে টোটো ধরে নিবো। আরে কেন বলবেন তো? অগ্নি পাটের শাড়িটা কোথায় পাবে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হ্যাঁ। 3 অঙ্গে এক ঈশ্বর। আমি দেবাদিদেব মহেশ্বরের পরম ভক্ত। হ্যাঁ, হ্যাঁ। আমার আত্মাশক্তি মহামায়ার করুণায় আমি নিশ্চয় অগ্নিপাটের শাড়ি দেব। আরে বিহার, চুপেন। মানে পারবো। আচ্ছা কটা শাড়ি লাগবে? একটা। একটা? একটা দিলেই হবে। আমি কটা দেবো জানেন? কটা? ও দুটো শাড়ি? দুটো। কি হবে? শাড়ি কি হবে? মানে একটা আপনার মেয়ে, মানে আমার বৌমার জন্য, আচ্ছা। আর একটা আমার বিয়ান ঠাকুরনের জন্য। দাঁড়ান দাঁড়ান আর দাঁড়ান। আচ্ছা শোনেন, তাহলে বিয়ের দিনক্ষণ ধার্য করা হোক। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আগে কোলাকুলি করে নেন। হ্যাঁ, আসুন আসুন আসুন। ঘটক মহাশয়, আপনি বিয়ের দিনটা না দেখুন। কোলাকুলি করবেন আরে না। কোলাকুলি হবে, সব হবে। না বিয়ের দিন হবে, আগে কোলাকুলি। কোলাকুলি হবে। ফের লাড্ডু ভাঙা বিয়ের হবে। দিনটা দেখেন আগে। লাড্ডু ভাঙা হবে। আগে বিয়ের দিনটা দেখেন। এই মানে গতকালকে আগামী করলো। গতকালকে আগামী করলো? কোন ভাষা রে? পাগল হয়ে গেছেন আপনি?
আপনার পুঁথিপত্রের মধ্যে দেখুন কোন দিন শুভ দিন। গতকালকে আগামী করলো। আরে গতকালকে যেটা চলে গেছে, যেটা কাল, আগামীকাল যেটা আসবে। মানে গত তো গত হয়ে গেছে, মানে আগামী করলো। হ্যাঁ, মানে শুভ লগ্নে, শুভ তিথিতে, আচ্ছা। কৃষ্ণ পঞ্চমীতে, হ্যাঁ। মানে 10টা থেকে 10:30টার মধ্যে একটা শুভ লগ্ন রয়েছে। শুভ লগ্ন। তাহলে সেই লগনটাই দেখো। ওই লগ্নটাই আছে বাবা। ঠিক আছে, তাহলে সেই লগ্নেই হ্যাঁ। ধার্য হলো। হ্যাঁ। এবারে তাহলে আর কি? কোলাকুলি কোলাকুলি। হ্যাঁ, কোলাকুলি। না, আমরা এভাবে যাব না, বেহুলাকে অভিশাপ করে দিয়ে যাব। কি বলছে? অভিশাপ করবে? অভিশাপ নয়, অভিশাপ নয়, কি? আশীর্বাদ। হ্যাঁ, বেহুলাকে কিন্তু আশীর্বাদ করে দিয়ে যাব। ও বেহুলাকে আশীর্বাদ করে দিয়ে যাবে? ভালো কথা। এই কে আছিস? আমার মেয়েকে নিয়ে আয়। মা এই বেহুলা যাও, মেয়েকে নিয়ে এসো, নিয়ে এসো, মা যাও। বেহুলা কালিয়া, মা বেহুলা কালিয়া। কারা কারা, কোথায় মা বেহুলা? কারা কারা বেহুলাকে আসলে- অভিশাপ করবেন তাড়াতাড়ি আসবেন। আসো, হঠাৎ আসো। বাসায় না, ও আশীর্বাদ। কি এলোমেলো বলছে? বেহুলা আগে প্রথমে গৃহকর্তা আসবে, মদন বাবু আসবে, মা। মদনের আত্মীয় স্বজন আসবে, সবাই আসবে, সবাই বেহুলাকে আশীর্বাদ করবে। হ্যাঁ, সবাই আসো গো। এই দাসিগো নাই রে এখানে, আই তাড়াতাড়ি আয়। ও তোরাই আইলো দিদিয়া, বেহুলাকে আশীর্বাদ করে যাও তোরা। ওরে চম্পলারো মাসি এলো, বেহুলাকে আশীর্বাদ করিল। ওরে চম্পলারো মাসি এলো, বেহুলাকে আশীর্বাদ করিল। তোরা আইলো, বেহুলাকে আশীর্বাদ করে যা। ও সখী সবে মিলে দেহ উলোর ধ্বনি হে। হরি বল। সবাই এসো, বেহুলাকে আশীর্বাদ করে যাও। কি ব্যাপার গো, কেউ আসবেন না? আপনাদের ছেলে মেয়ের বিয়ে লাগবে না? আপনারা আসেন। পয়সা লাগবে না? পয়সা আমাদের যে গব্বুতে আছে, ওখান থেকে নেবেন আর দিবেন। তো এখানে জোর নাই মা, কি এত টাকাই দিতে হবে? না থাকলেও কোনো ব্যাপার নাই, এখানে আশীর্বাদটা দিয়ে যান। আসেন, সকলে আসেন। গৃহকর্তা তো বাবা আগে আসবে না, ও বলা মাত্র মানে 1.5 ঘন্টা লেট করে। তো আপনারা আসেন। এসো এসো মহামাসি, আশীর্বাদ করো সখী। উল্লুর ধ্বনি, শঙ্কের ধ্বনি বাজিতে লাগিল সখী। এসো এসো ওগো তোমরা, আশীর্বাদ দে ওগো সখী। বাবা, আমাদের মনসা গান এত মানে এত এত হয়েছে, বলার আমাদের ক্ষমতা নেই। এই কলি জাগ্রত দেবী মা মনসা, এমন কোনো লোক নাই কি তাকে প্রণাম করে না। সকলেই কিন্তু প্রণাম করে। হিন্দু থেকে আমাদের মহামেডাম থেকে সকলেই এই দেবীকে মানতে হয়। কেন বলুন তো? এই দেবীর মহিমা আলাদা। জানে না এই দেবীর মহিমা? আমরা কিন্তু এখনো বুঝতে পারিনি। আমরা শুধু মানুষের কাছে একটু মনোরঞ্জন করার জন্য অভিনয় করি, এটুকু। তাই মায়ের মহিমা কিন্তু আমরাও জানি না। তাই সকলে আসুন। এ হচ্ছে উষা, স্বর্গের অপ্সরী। আসুন, সকলে মিলে আশীর্বাদ করে যাবেন। এসো এসো ওগো মাসি, আশীর্বাদ করো সখী। আর
আর কেউ আত্মীয় স্বজন আছে বেহুলাকে আশীর্বাদ করবে? আর কেউ আপনাদের মা কেউ ইচ্ছুক আছে? দেখো বাড়িতে বলে অনেক কেউ এসছে নাকি শুনলাম, হ্যাঁ, অনেক কেউ বলে কুটুম এসছে বাড়িতে, কই তো কেউ? ওরা খেতে এসছে, ওরা উলা খেতে। কুটুম না উলা কুটুম্ব? ওরা খেতে এসছে, খেতে। ও শুধু খেতে এসছে? আজ্ঞা হ্যাঁ বাবা। বেহুলাকে কেউ আশীর্বাদ করবে না গো? করবে 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 করবে। মামা মাসি আপনার কেউ ইচ্ছুক আছে কি? আপনারা সবাই আসেন, পয়সা থাকলেও আসেন, না থাকলে আসেন। আসেন। ও কন্যা বহরণ করো, ওরে ধান দুপা দিয়া কন্যা বরণ করো কন্যা। ওরে বেহুলারো মাসিয়ে বেহুলাকে বরণ করি। মদন বাবু এখানে আসবে, মদন বাবু। ওরে বেহুলারো মাসি এলো, বেহুলাকে আশীর্বাদ করিল। ওরে সবাই মিলে দেহয়া আশীর্বাদ ও কয়ু জানিল মামা শিরা। ও গো জানিল মাসিয়ে বেহুলাকে বরণ করিল। বেহুলারো দিদি এলো, বেহুলাকে বরণ করিল। সবাই মিলে দেহয়া আশীর্বাদ ও গয়ু জানিল মামা শিরা। সবাই মিলে দেহয়া আশীর্বাদ ও গয়ু জানিল মামা শিরা। ও গো পুরোহিত মশাই, হয়ে গেছে বাবা, আশীর্বাদ হয়ে গেছে। হ্যাঁ। এবার এই যে মদন বাবু এসেছে, মানে বেহুলার শ্বশুর এটাই। এটাই শ্বশুর গো? হ্যাঁ বেহুলার শ্বশুরকে আজকে দেখে মনে হচ্ছে কি শ্বশুর শ্বশুর লাগছে, কেন এতদিন না হলে শ্বশুরের মামা শ্বশুর লাগছিল দেখি। শ্বশুরকে দেখবো 500 টাকা দিয়ে আশীর্বাদ করবে। সত্যি তার খুব মন বড়, আশীর্বাদ অবশ্যই সে 500 টাকা দেবে। আশীর্বাদে যাওনি, বিয়া করনি, টাকা দাও 500 টাকা দিয়ে চুমাও। আমাদের মদন বাবু শেষ চুম্বন ক টাকা দিচ্ছে গো? ক টাকা ক টাকা ক টাকা? 100 টাকা। 100 টাকা দিল। একটু উলোধ্বনি দাও, উলোধ্বনি দাও, উলোধ্বনি দাও। আচ্ছা আসো মা, আসো আসো মা, আসো 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 মা, আসো 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 মা, আসো 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 আসো। এই লোকটা, হ্যাঁ, কি হচ্ছে? নবাবী ভাই মশাই, আরে বুঝতে পারছেন না, ওইটা আমার নাতনি সম্পর্কে হবে না দেবো। আশীর্বাদ সম্পন্ন হলো, হ্যাঁ হ্যাঁ, এবার আমরা যাই। আসি। আপনি সমস্ত জানিবাসীকে নিমন্ত্রণ করে অবশ্যই। আপনাদের স্ত্রী আচরণে যা কর্ম রয়েছে সুরে ফেলবেন।